নেক্সট ক্যান্ডিডেট আসুন। এসে গেছি স্যার। কোনখানটাতে বসবো? এইখানটাতে? কোথায় বসবো মানে? তোমার পাশে যেটা রাখা আছে ওটা কি দেখে মনে হচ্ছে কি ওটা কি কাবাডি খেলার জায়গা নাকি? হ্যাঁ, তোমার যদি না বসতে ইচ্ছে করছে ওখানটাতে দাঁড়িয়ে থাকো। তোমার জন্য স্পেশাল করে সোফার অর্ডার দেওয়া হচ্ছে, একদম অরিজিনাল ভেড়ার লোমের স্পেশাল করে তোমার জন্য অর্ডার দেওয়া হচ্ছে। সোফাটা আসুক, তুমি ওইখানটাতে দাঁড়িয়ে থাকো। সালা হারামজাদা, বস ওখানটাতে। দেখুন স্যার, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। এইভাবে কথা একদম বলবেন না আমার সাথে, বলে দিলাম। আমি কে সেটা শোনার পর না আমার পায়ের থেকে মাটি সরে যাবে, বলে দিলাম। তুই বলিস কি রে? তোর তো সাহস বড় মন্দ নয়। আমার ইন্টারভিউ রুমে এসে তুই আমাকেই ধমকি দিচ্ছিস, আবার বলছিস আমার পায়ের থেকে মাটি সরে যাবে। তাহলে তুই কি বলতে চাইছিস? আমার ফ্যামিলি নিয়ে আমি চাঁদে চলে যাব নাকি রে? তুই যখন এত করে বলছিস তাহলে আমি চাঁদেই নাই চলে যাব, কিন্তু তার আগে বলতো তুই কার লোক? দেখি তোর পেছনে কত বড় হুনু লুকিয়ে রয়েছে। আমি হচ্ছি ভাইপোর লোক। আপনি ভাইপোর লোকের সাথে এরকম অভদ্র ব্যবহার করছেন, সেটা আপনি ঠিক করছেন? দাঁড়ান, আমাকে ওই ভাইপোর লোকের পাওয়ারটা একটু না দেখালেই চলছে না দেখছি। এই কে কোথায় আছিস রে? কালো ভুলু লটকা পটকা ছোটকা, আয় তো রে। এই 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 না না মানে এইসবের আবার কি দরকার আছে? আরে আরে বসো, তুমি বসো। আরে তো এত লোক ডাকার কি রয়েছে? আরে আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। আমি জানি তোমার খুব পাওয়ার। বসো বসো, তুমি বসো। আরে এইসব ডাকার দরকার নেই। হায় ভগবান, তুমি আমাকে কি পরীক্ষায় ফেলেছো? এ আমাকে কাদের ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠিয়েছো ভগবান? আরে যেই আসছে কেউ বলছে আমি দিদির লোক, কেউ বলছে ভাইপোর লোক, বেশি কিছু বলতে গেলেও বলছে আমি লোক ডাকবো। কিসব নাম, কালো ভুলু ছোটকা পটকা, এইসব কিসব নাম? উরি বাবারি উরি বাবারি উরি বাবারি, আমাকে তো একদম খেলজি ঘাটা করে দিচ্ছে। চটকে পটকে আমাকে একদম একাকার করে ফেলছে। এই দিদি ভাইপোই মিলে তো একদম অতিষ্ঠ করে ফেলেছে। এই ব্যাপারটা একটু জানতে হচ্ছে, এই দিদি ভাইপোর একটু কাহিনীটা একটু শুনতে হচ্ছে তো। আচ্ছা, তুমি যে এখানে এসেছো ইন্টারভিউ দেওয়ার জন্য, তুমি নিশ্চয়ই রেডি হয়ে এসেছো? হ্যাঁ স্যার, আমি তো একদম রেডি হয়ে আছি। আর না থাকলেই বা, আমি হচ্ছে ভাইপোর সৈনিক। আরে আমাকে রেডি হওয়ার জন্য কোনো টাইম টেবিল কিচ্ছু লাগে না, আমি মুখে যেটা বলে দেবো সেটাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, এবার তোর ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দে তো। স্যার, আমার নাম হুলু, আমার ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার পিসির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি হলাম গিয়ে ভাইপোর সৈনিক। জয় ভাইপো, বাংলা আমাদের ভাইপোকেই চাই। চুপ কর হারামজাদা, চুপ কর বেয়াদব রামপাঠা কোথাকারের। তোর ব্যাপারে আমি ইন্ট্রোডাকশন চাইলাম আর তুই টেনে নিয়ে চলে আসলি কোথা থেকে পিসি ভাইপো। কে এই পিসি ভাইপো? হ্যাঁ, কে এই পিসি ভাইপো বলতো? আগে এদেরকে নিপটাই, তারপর তোর ইন্টারভিউ নেবো। কে এই পিসি ভাইপো বল, আমাকে বল, খুলে বলতো। আগে এদেরকে নিপটাই, তারপর তোকে দেখছি। দেখুন স্যার, আপনি আমাকে নিয়ে যা খুশি বলুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার পিসি আর আমার ভাইপো এদেরকে নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না, বলে দিলাম। আপনার এই ইন্টারভিউ অফিস আমি বোম মেরে উড়িয়ে দেবো, এই আমি আপনাকে বলে রাখলাম। আপনি শুধরে যান, ভদ্রভাবে কথা বলুন। আমার পিসি ভাইপোকে নিয়ে একটাও আজে বাজে কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আমি কিছু বলবো না। বলছি তুই আগে বলতো এই পিসি ভাইপো ব্যাপারটা কি, একটু খুলে বল দেখিন। এই পিসি ভাইপোকে নিয়ে তোরা মাথায় নিয়ে এত নাচ করছিস, যেই আসছে সেই বলছে আমি দিদির লোক, তুই বলছিস ভাইপোর লোক। এই ব্যাপারটা কি? এই পিসি ভাইপো তোরা তো একদম আমাকে গুলিয়ে ফেলছিস। ব্যাপারটা আমাকে খুলে বল তো একটু শুনি। এই পিসি ভাইপো কি আমাদের সুভাষচন্দ্র বসু নাকি, নাকি আমাদের গান্ধীজি, কোনটা? কি বলছেন স্যার? এই সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, এরা সব কারা? আরে পিসি ভাইপো এরা তো হচ্ছে আমাদের মহান লোক। আরে এদেরকে যেইখানেই না বসানো হবে সেইখানেই কম পড়ে যাবে। আরে এদেরকে না ভাবলেই দিন শুরু হয় না। এদেরকে মানে কি বলবো, এরা হচ্ছে মানে মহান 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 মহান, মানে মহান মানে মানে মহান মানে আরো মহান, তারপরে মহান, আরো মহান মহান লোক। বাবা, তুই তো মহান মহান করতে করতে তুই তো পিসি ভাইপোকে নিয়ে আরেকটু হলেই চাঁদে পৌঁছে যেতিস। এবার খুলে বল কিসের জন্য এত মহান তোদের এই পিসি ভাইপো? কি বলছেন কি স্যার? আরে পিসি তো চাঁদে পাঠিয়েছিলেন রাকেশ রোশনকে, চাঁদে জায়গা টায়গা দেখে এসেছে। এবার পিসির চিন্তা ভাবনা ছিল আমাদের বাংলাকে একদম সোনায় মুড়িয়ে দেবে, তারপর উনি চাঁদে যাবেন। তো আমাদের বাংলাকে একদম সোনায় মুড়িয়ে দিয়েছে, তো সোনায় মোড়ানোর মতন আর কিছু বাকি নেই। তো এবার পিসি ভাইপোই সিদ্ধান্ত নিয়েছে, না এবার ওনারা চাঁদে যাবেন। চাঁদে সব ঠিক করে রাখা আছে, জায়গা টায়গা সব দেখে একদম রেডি করে দিয়ে এসছে রাকেশ রোশন। তো এবার পিসি আর ভাইপো মিলে চাঁদে চলে যাবেন। তো এখন থেকেই আমার মনটা খুব খারাপ, খুব ভীষণ 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 খারাপ।
আমাদের মনগুলো এত খারাপ হয়ে গেছে না, পিসি ভাইপোদেরকে ছাড়া আমাদের চলছিলই না। ওনারা যদি চাঁদে চলে যান তাহলে আমাদের কি হবে? আমরা তো একদম অভাগা অনাথের মতন বাঁচবো। আচ্ছা আচ্ছা, তাহলে তোর কথাবার্তা শুনে আমি যেটুকু বুঝতে পারলাম, তোদের ওয়েস্ট বেঙ্গলকে সোনায় মুড়িয়ে দিয়েছে তাহলে এই পিসি ভাইপো মিলে, তাই তো? ওই জন্যই কি তাহলে সোনার এত দাম বেড়ে গেছে? এটা তো জানা ছিল না। আচ্ছা, কোথাটা সোনা দিয়ে মুড়িয়েছে একটু বল তো শুনি। কীরকমভাবে সোনা দিয়ে মুড়ালো তোদের বাংলাকে, একটু বল তো শুনি। তাহলে শুনুন স্যার, সে এক করুণ কাহিনী। আমাদের বাংলার তখন খুব করুণ অবস্থা চলছে, মানে আমরা খেতে পেতাম না, ঘুরতে পেতাম না। বাইরের রাজ্যগুলো আমাদেরকে দেখে কত হাসি ঠাট্টা করতো, আমাদেরকে নিয়ে কত মজা কুড়াতো। মানে আমাদেরকে তারা, মানে কি বলবো, নরকের কীট এইরকম চোখে নজর দিত। মানে আমাদেরকে সহ্যই করতে পারতো না। বাইরের রাজ্যে গেলে মারতো, ধরতো, কি নাই করতো আমাদেরকে নিয়ে। সে এক করুণ অবস্থা বাংলার সেই সময় খুব করুণ সময় চলছে। সেই সময় এই পিসি আমাদেরকে সাহারা দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, বুঝিয়েছে, আমাদেরকে বুঝিয়েছে যে তোমাদের জন্য দূত রেডি হচ্ছে, তোমরা একদম ঘাবড়িও না, একদম চিন্তা করো না। এই বাইরের রাজ্যগুলো যারা আজ দেখে আমাদেরকে হাসি ঠাট্টা করছে, আমাদেরকে বাইরের রাজ্যে গেলে মারছে, ধরছে, ওরা এক সময় দেখে জ্বলবে, লুচির মতন ফুলবে। এই বাংলাতে আমি শিল্প আনবো, বাংলাকে সোনায় মুড়িয়ে দেবো। দাঁড়িয়ে যাও, একটু ওয়েট করো, তোমাদের জন্য দূত রেডি হচ্ছে। দূতকে শুধু একবার আসতে দাও। ওই পিসি আমাদেরকে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে। একদিন হঠাৎ করে পিসি আর সহ্য করতে পারলো না, এত করুণ, মানে এত করুণ কাহিনী, এত করুণ সিন চলছে বাংলায়। তখন পিসি আর সহ্য করতে পারলো না। হঠাৎ করে পিসি বলে উঠলো, ভাইপো এইবার তুই বেরিয়ে আয়। তারপর 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 কি হলো? স্যার, ওই পিসির ডাক শুনে আমাদের ভাইপো আর থাকতে পারলো না। আমাদের ভাইপো পুরো একদম স্পাইডারম্যানের মতন মাটি ফুঁড়ে বেরিয়ে আসলো। তারপর থেকেই আমাদের বাংলা হাসতে শুরু করলো। হ্যাঁ, এটাও কি আদৌ সম্ভব? কি বলিস তুই এইসব? আরে এইসব তো আমি টিভিতে দেখেছি, এটাও কি সম্ভব বাস্তবে? কি বলছি কি স্যার? আরে এটাই সম্ভব। আমাদের বাংলাতে এমন কিছু নেই যে অসম্ভব। আমাদের বাংলাতে সব কিছুই সম্ভব। যেখানেই তুমি শান্তিতে থাকবে, ভাইপোকে স্মরণ করিবে, অশান্তিতে ভরে দেবে। এটা হচ্ছে আমাদের বাংলা, বুঝলেন? আমাদের পিসি ভাইপো যেখানে, শান্তি নেই সেখানে। আমি হলাম গিয়ে ভাইপোর সৈনিক, বুঝলেন স্যার? জয় ভাইপো। বাংলা আমাদের ভাইপোকেই চাই। আচ্ছা, সে নাই বুঝলাম। তাহলে তোদের বাংলা তাহলে এখন সোনায় মুড়ানো হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোদের বাংলা যখন সোনায় মুড়ানো হয়ে গেছে, তাহলে তোদের বাংলা থেকে তোরা ইন্টারভিউ দেওয়ার জন্য কেন আসছিস? তোদের বাংলা যদি সোনায় মুড়ানো হয়ে থাকে, তোদেরকে তো ইন্টারভিউ দেওয়ার দরকার পড়বে না, আর বাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ারও দরকার পড়বে না। এই ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলতো শুনি। স্যার, এটা একটা গভীর ভাবনার বিষয়। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমি তো ভাইপোর সৈনিক, মানে আমি ব্যাপারটা পুরো জানি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাংলাতে অ্যাকচুয়ালি শিল্পই ভরিয়ে দিয়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর ব্যাপারটা কি, মানে এই ভাইপোর সাথে থাকতে গেলে ভাইপোর মানে একদম চটি চেটে সাদা করে দিতে হবে। আর ভাইপোর সামনে সামনে বড় বড় হাইফাই স্লোগান দিতে হবে, খুব জোর গলাতে স্লোগান দিতে হবে। তাহলে আপনার পুরো বাড়ি, একদম পুরো এলাকা আপনার সোনায় মোড়ানো হয়ে যাবে। কিন্তু সবাই তো ওটা করতে পারছেন না। সবাই ওটা করতে গেলে তাদের বিবেকে বাঁধছে। তারা দেখছে কি, আমি এইভাবে সোনায় মোড়ানো চাই না। ওইখানেই তো প্রবলেমটা। আরে পড়াশুনো করেনি না, পেটে তো কালির বিদ্যে নেই। ওই জন্য ওরা কি করছে, ওরা স্লোগান ভালো ভালো দিতে পারছে না। ওরা স্লোগান দিতে গেলে গলা বসে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে। এই সব প্রবলেমের জন্যই ওই সব এলাকাগুলো সোনায় মোড়ানো হচ্ছে না। আর যেই না সোনায় মোড়ানো হচ্ছে, ওদেরকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই। কিন্তু আমি তো একদম ফাটিয়ে স্লোগান দিই, তারপর ভাইপোর চটি চেটে একদম সাদা করে দিই, মাঝে মাঝে পিসিরটাও দিই। স্যার, এত কিছু ভাববেন না। এবার আপনার চটিটা বাড়িয়ে দিন, আমি এবার চেটে পরিষ্কার করে দিই, তাহলে আমার চাকরি নিশ্চয়ই পাক্কা। বাবা, তুই এবার চুপ কর বাবা রে। তুই তো চটি চাটার কোর্স করে রেখেছিস, তোকে আমার চটি আর চাটতে হবে না। তোর চাকরি আমি তোকে দিয়ে দেবো, তুই চুপ কর বাবা। বাবা, এই না হলে আমি ভাইপোর সৈনিক। ভাইপোর চটি চাটতে চাটতে আমি তো চটি চাটার কোর্স করে ফেলেছি। জয় ভাইপো। বাংলা আবার আমার ভাইপোকেই চাই।